তুই যখন ফোন দিস একটারে মাটি দিলাম, মাটি দিয়ে আসে বিকেল টাইমে আরেকটা হয়ে গেছে। গৌতম রনগাঁ ইউনিয়নে ঢুকে গেলাম আমরা। বিয়াটা কবুল, সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করলাম। এখন মেয়েটা দেখবো, আবার দেখে যদি হয়ে যায় তাহলে আজকে নিয়ে চলে যাবো। এটা তো একটা শালবাগান। যাক ভিডিও এই পাকে এটা তো রিক্স হয়ে আছে। মানে মাছ খাবে ঠিকই, কিন্তু যাবে কিন্তু খাই পালাবে সিপটা সহ। কেবল আসলেন, সারাদিনে হয় 2-1 কেজি। যাক, এই জায়গাটা চিনা থাকলে এরপরে ঘাস ফুল যেদিন হবে সেদিন আসবো আমরা। মনে হইলো পাহাড় থেকে নামলাম। গাড়ি যাবে তোর জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করতে করতে এই অবস্থা নাকি? তুই যখন ফোন দিস একটারে মাটি দিলাম, মাটি দিয়ে আসে বিকেল টাইমে আরেকটা হয়ে গেছে। তোর রাশি এরকম চলেছে নাকি? আমার হইছে তো সেম। এটা 11টার দিকে মাটি আমি আপনি দেখতে এই যে বাকি সাথে এবার আসছে দেখেন আগে এদিকে দোকান টোকান সব বন্ধ। জামাই নাকি? ইনশাআল্লাহ বিয়াটা আজকে ডান। বিয়াটা আজকেই নাকি? জায়গা হয়ে গেলে আজকে ক্লিয়ার। আজকেই ক্লিয়ার। গাড়ি আমরা বুলেট মোড়ের সামনে চলে আসলাম। এটা হচ্ছে আমাদের বুলেট মোড়, বেতাবগঞ্জ। বুলেট মোড় এখনো খুলে নাই, বন্ধ আছে। এই আমাদের টিমের লোকগুলো এখানে ঘোরা করতে। কি হচ্ছে রে? আরে বৃষ্টি শুরু হয়ে গেছে ওই দিকটা, বৃষ্টি হচ্ছে খুব। মানে আমাদের সেতাবগঞ্জে কিন্তু ওই বিয়ের নৌকার ওই পাশে বৃষ্টি হচ্ছে, তো এদিকে আসতে সময় লাগবে। তাতে আমরা চলে যেতে পারবো। এই পাশে বৃষ্টি এবং কি এই পাশেও বৃষ্টি লাগাইছে। স্বাগতম রনগাঁ ইউনিয়নে ঢুকে গেলাম আমরা। মনে হচ্ছে খুব খাওয়া দাওয়া খালু, খাইতে যে কষ্ট হয়েছে। কেন? তিনতলা নিচতলা বাংলা প্রাণ আপ খাচ্ছেন ছোট ভাই। পার্টি চলেছে নাকি? গরু গোস্ত খাইছেন? না খেলে হয়?
হ্যাঁ কপাল মোট সবার ঠিক আছে না 4 পিস করে আমি কত দিছে? দুইটা কাকু তো বিশাল বড় হাট গুলো আমার দিলে কিনে তো কি ঠান্ডা খাবো না ওদিকে কেন আমিন ভাই লাস্ট টিপ আচ্ছা আমাদের আর 3 জন কই হ্যাঁ 3 জন কই এরা আগে 3 জনে গেছে টাঙ্গু 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 খাইতে টাঙ্গু টাঙ্গু শুক্রান দিবে শুক্রান দিরা খাওয়া দাওয়া সব জায়গাটা আমার কপাল ভালো লাগে বসিও ভালো জায়গা একদম ফ্রেশ মোর সাথে বলছি না সারা ভার্জিন লোক সব সিগারেট যারা চলে গেছে আরেকটা 2 দিন বাদ হলে পাখি দিন রাত চলে ভালো লাগে মনে হচ্ছে এটা এমনি আয় না গান লোকটা প্রতিদিন তাহলে চলে যে এই লোককে ফির কেমনি ঠিক আছে আমার তখন প্রেম করা বয়স ছিল ওই মেয়েরা এখনো বিয়ে হয় নাই ওই মেয়েরা এখনো বিয়ে হয় নাই আগে যা ঘরে ঘুরে গেছে অতীত অতীত চালাই দাও ভবিষ্যৎকে সামনে নিয়ে আগে যা ঘরে ঘুরছে ওটা নিয়ে টানবানি করবে না এখন ভদ্র হয়ে এটা আমার প্রশ্ন এখানটায় ছোট ভাই জিনিস বড় ভাই টানবে কে তুমি একটু আগে একটা হ্যাঁ, হ্যাঁ ঠিক করছো ছোট ভাই একটা জিনিস তুমি ভালো ছোট- লাগছে পছন্দ করছে সেটা তা তুমি ছোট বড় জিনিসে কেন হাত দিয়ে যাচ্ছ? ছোট ভাই ছোট ভাই সেটা না না বড় ভাই কি হিসাবে ছোট ভাই জিনিসে হাত দিবে করতে হয় না এই যে তোমরা যে খাওয়াটা শেষ না হইতে হইতে দৌড় মারছো আরে পুস্তিকা নিয়ে রাস্তা খুঁজে পায় নাই কি করতে গেছিলা বলো তো? আনাসে কানাসে রাস্তা চিনা গেছিলা কি করতে কও আগে? কোথা কেন না গেছিলা কি করতে? মিটের গোয়া এই দেখেন উচিত কথা বলে আপনি আজকে আমাকে মারা দিতে যাচ্ছে। এখন ঠান্ডা খাচ্ছে বলেন। বিয়াটা কবুল তুমি যে এলাকায় আসছিলাম জামাই। ঠিক আছে সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করলাম এখন মেয়েটা দেখবো আবার দেখে যদি হয়ে যায় তাহলে আজকে নিয়ে চলে যাবো আগে খাওয়ান দাওয়ান হয়ে গেছে, মেয়েদের পরে দেখবেন। উকিল বাপ, হ্যাঁ জি উকিল বাপ। আপনি তো কাজী কাজী টুপিটা লাগাও টুপিটা লাগাও। হ্যাঁ আর উপরে একটা উকিল বাপ বলে কথা, আরেকটা লাগাও, হ্যাঁ আরেকটা লাগাও। এই যে কাজী আছে সাথে সেই লাগতেছে পুরো একদম easy। সাথে কোনো সমস্যা নাই আজকে কাজী সাহেব হ্যাঁ বলেন প্রস্তুত তো বিয়ে করার জন্য? মিডিয়া ঠিক আছেন তো আপনি কি বিয়ে করবেন নাকি ওকে বিয়ে করাবেন? আপনি সাক্ষী আমি দিব ফ্রি খাওয়ালো, এই যে ফ্রি খাওয়ালো। বলাই যে ভিডিও আছে আমরা খাইছি রে ওই ভাইয়া ফাইনালি আজকের দিনে আমি সমাগান কিন্তু তুই একটু আগে কি করলে কোনে যাবো ওইটা দেখবা কোনে দেখিবা যাবো 3টা বাজে হ্যাঁ তো চল যা ভালো ছেলে না তুমি? অর্ডার নাই না আছে লাগাও। এই খোলা ওটা বোকা বোকা তো বোকা আরে না না ভালো ছেলে না, ভদ্র ছেলে না, লাগাও স্ট্যান্ডার্ড না তুমি। বোতল কার কাছে বোতল তোমার কাছে না তুমি টাকা দিয়ে আসো বোতল তোমার হাতে না, তুমি বিল দিয়ে আসো। ঠান্ডা আমরা অর্ডার দিই না, আমরা বলি না তোমাকে এত বড় একটা ঠান্ডা নিতে, আমি এসি তুমি অবশ্যই নিছো। ঠান্ডা যাই লিছে ওই গাড়ি গাড়ি চলে আসে যাও ওয়াগা ধরবি আমার ওকে ধরে ঠান্ডা বিল দিয়ে আসো কেন না ভাই ভাই চলেন ভাই চলেন। না নিরিবিলি এলাকা খালি একটা ওয়াইফাই থাকলে মনে করেন যে হয়ে সব ক্লিয়ার। আর কিছু লাগবে ছেলে পেলে মানুষ ওয়াইফাই থাকলে বলে ক্লিয়ার। লাউ লাউ লাগাইছে লাউ এটা সাদামহল বাজার, সাদামহল না এটা চৌরঙ্গি বলে না, সাদামহল এটা হচ্ছে চৌরঙ্গি বাজার। আর না আপনারা ডাইন পাশে যাবো। কিরে তেল শেষ হয়ে গেছে মাসুম, কই নাই দেখিল উনি এই পাকা নাই পাকা না।
আদিবাসী এলাকা না, যে অবস্থা। আমের বাগান, এই এদিকে আপনার খ্রিস্টান বেশি। তুষার কোথায় দেখি শালবাগান নাকি? বৃষ্টি এত গোলমালটা করে ফেলাচ্ছে, বৃষ্টিটা না আসলে ভালো হয়। এটা তো একটা শালবাগান। ভয় তো লাগতেছে আমার। গাড়ি লাগাইতে যাক, ভিডিও ওই আগারে যাও 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 যাও। পাংখা কোনটা রে? পাংখা এই ধরো তো পানি পাবে নি না, চিনে ওরা টাকা ছিল এখানে, কিন্তু আমি আসিনি এর আগে। শালবাগান মানব জঙ্গল। বাজে কোনো সাউন্ড দিও না, ওরা আসতেছে। চারোদ্বীপ কিন্তু একদম নিস্তব, এনে কিন্তু একলা যদি যাওয়া আছে ভয় লাগবে। হ্যাঁ ভাই, বক্স সাউন্ড দিস কে? ঠিক আছে, শালবাগান, শাল গাছ, বাস্তব শালবাগান সব একসাথে মিশাল করে না? দাদা বাস্তব কাটা সরকারি জায়গা। হ্যাঁ, শালবাগান তো সরকারি হয়েছে। বাস্তবগুলো যে লাগাইছে লোকগুলো নিজে নিজে, বাস্তব হয়ে গেছে মনে হয়। না 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 হলে হবে না। সুন্দর ভিডিও দেখতে মজা হবে। ভয় লাগতেছে। হ্যাঁ, তুই আর মুই আসলে কিন্তু ঠিকই ভয় পাই না এমন। আসলে কত ভয় করবে। আর কিছু নয়, তারপর নিরিবিলি। এই শালবাগান পার হইলাম আমরা। এই যে দেখছেন, এই শালবাগান পার হয়ে আসলাম। খুব ভয়াবহ রাস্তা। আপনার এই দিক দিয়ে কিন্তু আবার ইসে যাওয়া যায়, হ্যাঁ যাবার আর যাওয়া যায় না, নদী পার হয়ে। এই পাকে এটা তো রিক্স হয়ে আছে যাবে না। কোন পাশে রে? ওই পাশে হবে। হ্যাঁ, দেখেই তো মাসুমরা এরাবে জোরে নামলো খালি, আমরা তো এই রাস্তা দিয়ে আসতে পারতাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনাদেরকে বললাম না যে অনেক সুন্দর একটি জায়গা। এই যে দেখলেন কত সুন্দর একটা শালবাগানের ভিতর দিয়ে আমরা আসলাম। আসলে নিরিবিলি, গ্রামের পরিবেশ অনেক নিরিবিলি। আর এই সাইডটা একটু অন্য ভিন্ন রকম, এটার দিকে লোকজন চলাফেরা খুব কম। এগুলো হচ্ছে আমের বাগান, আর এইটাও আমের বাগান। এগুলো বেশিরভাগ আমেরই বাগান। এদিকে আম লিচু এদিকে বেশি আপাতত। উত্তরবঙ্গে আমাদের লিচুর জন্য বিখ্যাত, আর এখন দেখা যাচ্ছে আমও কিন্তু অনেক বেশি এখন আমের জন্য বিখ্যাত হবে মনে হয়। এই যে সামনে আমরা নদীটার এখানে চলে আসি, এই সেই জায়গা। মানে এই জায়গাটা আগে কিন্তু এরকম ছিল না, তো ইদানিং করা হয়েছে, বেশি দিন হয় নাই। এখানে বিকালবেলা খুব সুন্দর লাগে আসতে। বিকালে যদি আপনি এখানে আসেন তাহলে অনেক ভালো লাগবে, কারণ বিকালের যে ওয়েদারটার সাথে আপনার বসে থাকতে অনেক ভালো লাগে। এখানে খুব সুন্দর একটি জায়গা।
টাঙ্গন নদীর এই টাঙ্গন নদী গেছে বাম আপনার তীর। রানীর ঘাট পর্যন্ত একবার। এটা না নাকি অসাধারণ। ভিউটা অসাধারণ। এই যে আমাদের কাকা যে আছে, কাকাও কিন্তু ওইখান থেকে আসে। তবে এইখান থেকে কিন্তু কাকা আপনার এই নদীটা পার হয়ে ওই পাশে গেলে কিন্তু আপনার কন্যাই জাবারহাট না, জাবারহাট কন্যাই কিন্তু ওই পাশেই। হ্যাঁ, এই নদীটা পার হইলেই ওই পাশে জাবারহাট বাজার। আগে আমরা কত যাইতাম। এটা কিন্তু আম বাগান। এই আম বাগানগুলোতে আর কয়েকদিন আগে আসলে অবশ্য বহুত আম দেখতে পারতাম, আম খাইতে পারতাম। অনেক বড় একটা আমের বাগান, নদীর পাশে আমের বাগান। এই আমের বাগানটা মনে হয় যে সেদিকে দেখা যায় নাকি? এগুলা কি লেখা রে? মনে হয় এগুলা সিরিয়াল নাম্বার কোনো না, এক এক নাম্বার। জায়গাটা কিন্তু সুন্দর ভাইয়া। দেখছেন মাছ মারতেছে ওরা, এখানে কিন্তু অনেকে মাছ ধরতেছে, ছিপ দিয়ে মাছ ধরতেছে। আমরা ওখানে যাওয়ার চেষ্টা করতেছি। এই যে মাছ ধরতেছে, জায়গা করছে কিন্তু খারাপ করে নাই। মানে এই যে যখন আপনার ওই যে কুশার ক্ষেতগুলো আছে না, হ্যাঁ, এগুলা এই যে এগুলা যে কাজ চারকোনাতে যেগুলোর উপর এই তো জুতা পরে আসছি কিন্তু এগুলা কাজ আর কি ওই পাশে করতেছিল। যে সুন্দর আসবে এখানে বসবে না, ভালো করছে, বহুত টাকা খরচ করছে। আর ভাঙে যাইতো দেখেই তো মনে হয় এটা করা হয়েছে, কারণ ওই যে পানিটা ওদিক থেকে এদিকে আসতো, এদিকে আসলেই ভাঙে যাইতো। এই বুঝে যাচ্ছে আপনার ইয়া বাঘটা দেখেন খালি। হ্যাঁ, ওই বাঘটা দিক থেকে ঢেউ হয়ে যখন কথা কই আমি জঙ্গি কেন কিন্তু ফাঁকাটা মেলা আছে, ওষুধের পাতা কেটে যায় ওটাই তো কোন। বাঘার কথা হ্যাঁ, এই যে সময় এই ফাঁকাগুলোতে কিন্তু সাপ থাকতে পারে, বলা যায় না, কারণ নদীর পাশে তো। ঠিক শোনা এখন না, এখন গরমে থেকে একটা তো আপনার লোক কি করতে শুনেন না, যে আপনার হয় আর কি ওর সাথে রাগারাগি করছে, বুঝছেন? রাগারাগি করে সাপকে কামড়া খাইছে। হ্যাঁ, ভিডিওটা দেখে চিপটালা রাখে দিছে যদি মাছ ধরতে। এই যে পানিটা এই পাশ থেকে যখন এই পাশে আসে তখন হয়তো খুব স্রোত মনে আসতো না, তাহলে স্রোত আসতে তো ভাঙে যায়, এই জন্য বাট্টা করেছে, খুব সুন্দর করছে। ভালো জায়গাটা, ভালো। বিকেলবেলা আমার খুব ঠান্ডা লাগবে। কি ছবি তুলবো রে? আচ্ছা, আপনার সিঁড়ি আছে না নামার জন্য? এই যেগুলো ফেলা দিয়েছে কি জন্য কত? এই জন্য এগুলো কোনো সিস্টেম নাই, এমনি ফেলা দিয়েছে না। কিন্তু বেশি পানি হলে এই জায়গায় আবার এই যেগুলো বলতে আসলে রিক্স পানি। এই যে পানিটা এনে হোল্ডানি খাচ্ছে, দেখছো? মাছ মারতেছে জম করা হয়। ও মাছ নাই না, অনেক বড় এইখানে তো চাবি পড়লে উঠানো যাবে না। থাক। এটা হচ্ছে নদীর মানে মাঝখানের, এইটা মানে এই পাশে ঢেউ আসে তো, এই জন্য এই অবস্থা না। ঢেউটা বাড়ি গিয়ে আবার বেগ করছে। পানি এই জায়গায় মানে পানিটা মানে ই করতেছে নাকি আমিন ভাই? এই যে ঘূর্ণি কাছে দেখতে সে লাগবে, তখন ওটা রিক্স। এ দোস্ত, তুই বেশি নিচে নামিস না, তোর তাহলে আমার ভয় লাগে। ভাইয়া ভালো একটা জায়গাতে আসছি বস। ভালো লাগে না? সুন্দর লাগে না?
এতদিন পরে একটা ভালো জায়গা নিয়েছি। ওটা তো দেখতে আসছি। এটা ওই যে পানিটাতে এই পাশ থেকে যে গোল্ডানি খাচ্ছে না, ওই জায়গাটার মানুষ থাকলে মানে মাছ খাবে ঠিকই, কিন্তু যাবে কিন্তু খাই পালাবে ছিপটা সহ। কাকু মাছ আছে নাই না? কেবল আসলেন, সারাদিনে হয় 2-1 কেজি, বুঝলে 5 কেজি আর নাইলে 0। কোন দিকে এই অবস্থা? মাছ দেখা যাচ্ছে ভালো। উনিও পাশে নেট রেখে দিছে, মাছ আসবে কি? ওই যে ওই পাশে মনে মাছ আটকাই দিয়েছে যে ই দিয়া। ওই যে ওটা কি জাল কয়, কারেন্ট জাল নাকি? মানে ওই জালে মাছ আটকাবে আর কি। আর পানি তো এবার নাই বলা চলে। ওই তো মাছ নাই, মানে এই যে মাছ এই পাশে দাপড়াইলো। কিন্তু মেঘ লাগাইছে আমিন ভাই, এই মেঘে যদি গেলে এলা বৃষ্টি আহে তাহলে অবস্থা খারাপ। কি এই যে আমাদের হৃদয় এখন ছবি নিয়ে ব্যস্ত। ফটো তুলবা? বসো। কাকা তুমি অনেক কি করো? আসলে এই যে এই জায়গাগুলোতে খুব সাবধানে পাড়া দিবেন, কারণ এগুলো কিন্তু যে কোনো সময় উল্টা যেতে পারে। নড়তেছে অবশ্য, হ্যাঁ। আরে এটা যে 1-2 করে পার করার লিগা, তাহলে কি আমিন দোস্ত তুই কি চালাবো? তাহলে আপনারা 2 জন যান। হ্যাঁ মুই যাবো না, যা তুই যা, তোর মন চাইছে। ওই যে দড়ি আছে, ওই যে মাছ মারতেছে, ওরা তো এই পাশে এই পাশে আসছে, এটা আবার দড়ি দিয়ে ওই পাশে চলে যাবে, বাঁশ দিয়া। এইটা দিয়ে পার হয়, নৌকা এই পাশে যায়, যাওয়া আসা করা হয়। করছে না খাল করে তারপরে গিয়ে করছে না। হ্যাঁ, তো নদী খনন করলো না কিছুদিন আগে। জায়গা সুন্দর না কাকা? হ্যাঁ, বিকালবেলা ভালো লাগবে। হ্যাঁ, রোদ হবে তো। পাকিস্তানে তো এরকম পাথর দিয়ে ঘর বানায়। হ্যাঁ, আরে এই তো ঠাড়া পড়া রোদ উঠে গেল, কত দেখি রোদ, কত দেখি এলাই খারাই বৃষ্টি, এলাই রোদ। এই যে আমরা একটু রেস্ট নিলাম, রেস্ট নেওয়ার পরে আবার আমরা আপনাদেরকে দেখাবো এই যে নদীর এই পাশটাতে কি সুন্দর করে বাড়ছে। এই দেখেন, আমি তো যারা একটা ইন্ডিয়া ছবি। আবার দেখা হবে, আবার কোনো একদিন এখানে আসবো।
এগুলো নদীতে ঢুকে, এগুলো মানে এক কথায় সব বাঁধ বাঁধে দিয়েছে আর কি। আর এটা হচ্ছে আপনার ঘাট, এই জায়গাটা খুব সুন্দর ব্যবহার করে না, ওই পারে এই পারে বেশি পানি থাকে। এই যে ঘাট, ওখানে পিকনিক দেখি আমরা। এখানে না ওই যে আপনার এই ঘাস ফুল ফুল যে কিছুদিন পর হবে মনে হয়। আবার হবে যখন আবার এই ঘাস ফুল এই জায়গায় কাশ ফুল বলে কাশফুল, কাশফুল এখানে হয়ে চলে নাকি? এখানে আছে। আবার কেউ কেউ যায় আপনার ইয়ার ওদিকে বোটচুলা, কিন্তু এই জায়গাটাই মনে বেশি এই ভালো। জায়গাটাতে বেশি আছে। কাছে দেখি সাথে বসছি কাছে, ওই পাশে ওই যে এই ভেন্টা যেখানে আছে ওখানেই তো ঘাস ফুল। ওইখানে ঘাস ফুল হয়, যাক এই জায়গাটা চিনা থাকলে এরপরে ঘাস ফুল যেদিন হবে সেদিন আসবো আমরা। সেটা বলে কাশফুল যেদিন হবে সেদিন আসবো। তো এই রোদের মধ্যে আমরা মোটামুটি অনেক ভালো ঘুরলাম। রোদ ছিল, বৃষ্টি ছিল, আজকে রোদ বৃষ্টি চিমসা গরম মেঘ গরম সব মিলাই জিলাইয়া আমরা আজকে একটু মানে ছোটোখাটো একটা ট্যুর দিলাম, গ্রামের ট্যুর, এবং একটা ছোট অনুষ্ঠান খাইতে আসছিলাম। তো তাই আমরা শুধু একা আসি নাই, বেশ কয়েকজন মিলে আসছি। এই তো আমরা এখন এখান থেকে চলে যাবো আর কি। বাম দিক দিয়ে অনেক নিচে আসে তো, তবে মনে হইলো পাহাড় থেকে নামলাম। অনেক চিপা চুপা দিয়ে আসলাম আর কি। কার গাড়ি যাবে? ওই এদিক দিয়ে তো মানে সবুজদের বাসার সামনে। গ্রামে ভাই এরকম কাদা পানি হবেই, আর তুমি তো গ্রামে যাও না মনে হয় অনেক দিন ধরে। বাস তুই বকেন আমাদের গ্রামে তো ঘিচি ঘিচি বাড়ি আছে না, গ্রামের রাস্তা তো এরকমই বাবা। হ্যাঁ গ্রামের রাস্তা তো এরকমই বাবা। হ্যাঁ রাস্তা না, বাড়ির কথা বলি। এই যে ঘিচি মিচি বাড়ি, হ্যাঁ, মানে যার যেটুকু জমি আর কি। লাইন টাইন সব চলে আসছে, গ্রাম আর গ্রাম নাই। এই আগা আগা গাড়ি বন্ধ করি না। যা 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 এই যে জিনিসটা করে ওই যাও তুমি পাকে কি হয়েছে? হ্যাঁ এটা মানে হিন্দু এলাকা, দেখ এলাকার মন্দিরটা সুন্দর। আমরা অনেকক্ষণ পরে পাকা রাস্তায় উঠলাম। সোজা গেল না? আমি এই পাশে যাই, পাশে বন্ধুর দাদির বাড়ি, এই পাশে সবুজের বাড়ি। আর সবুজের বাড়িতে ওই যে ওইটা, আমি ওর বাসায় আসছিলাম অনেকদিন আগে ওর বিয়েতে, ওইটা বাসা হয় সবুজের বাড়ি। এটা নিলে নিলে হ্যাঁ এই যে আমার বন্ধুর বাসার সামনে সবুজের বিয়ের সময় আমাকে ইনভাইট করছিল, অনেকদিন ছিলাম। এই যে আমার বন্ধুর বাসা, সবুজের বাসা। ডাক দিব নাকি একটা? এটা বাসা, হ্যাঁ এটা বাসায়। এই যে সবুজের বাসাটা দেখাই দিলাম। সবুজের সাথে যদি কোনো দিন দেখা হয় তাহলে দেখাই দিব, ওর বাড়ির ভিডিওটা করে নিছিলাম। আর সামনেই সাদামহল বাজার। টাকা দিয়ে সেই জিনিস বেচতেছে। কোথায় ব্যথা, কিসের ব্যথা, কার ব্যথা সে জানে না। আরে চলে আসলাম আমাদেরকে। এই যে আমাদের ভিআইপি গাড়ি। এই যে আমরা সাদামহল বাজারে চলে আসলাম। আসতে যাও দোস্ত, অত জোরে যাও না। এটা কিন্তু সাদামহল বাজার। বাজার মানে মসজিদটা খুব সুন্দর করতে তো।
হ্যাঁ হ্যাঁ যে কি কয় এটা জিজন না কি কয় হ্যাঁ ওইটাই ওইটা খুব গাড়ি চালা ক্লান্ত দুইটা ভাই আমার পিছনে আর আমি আছি সামনে। তো আমরা সাদা মল থেকে অনেক সুন্দর আছে, খাওয়া দাওয়া করলাম, দিনটা অনেক ভালো গেল, দিনটা অনেক ভালো গেল তাই না? আজকে দিনটা অনেক ভালো গেল, খাওয়া দাওয়া করলাম, ঘোরাফেরা হলো। আরেকবার দিয়ে খাই আসি, মোবাইলটা চেঞ্জ করতে চলো এমনি 5 মিনিট করতে আবার রান্না করতে। এই তো ভাইয়া কত সমস্যা ধোয়া আমারটা রে। এখানে কি তোমাকে কেউ কিছু খাওয়াবে কেন? এই ভিতর দিয়ে তুমি শাল বাগান দেখলা না? এই জন্য আগে কই দেখলা? তুমি তো চিনোই না। তো বন্ধুরা, আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করবেন নি এই চ্যানেল। আমার ছোট ভাই অনেক ধরনের ইয়ার্কি ফাজলামি করে, আপনারা কোনো মাইন্ড করবেন না। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আমার ছোট ভাইয়ের জীবন নিয়ে বলে আমি চিনি মেনে গেছে। যাক, আমার আমিন দোস্ত অনেক ভালো লোক, ভালো ড্রাইভার। আজকে সকাল থেকে ওনার গাড়িতে আমি চড়ে খুব ভালো লাগছে আমার। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। খুদা হাফেজ।